জাকাত আদায় করি আমরা, ঠিক কিনা জোরে বলেন। মূলত জাকাত হইল যখন আপনি মালে নেশাব হবেন, অর্থাৎ নেশাবে মাল, অর্থাৎ আপনি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন তখনই জাকাত দেওয়া ফরজ। তো রমজান মাসে আমরা কেন দেই? কারণ রমজান মাসটা হলো সওয়াবের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলের বদৌলতে একটা ফরজ আদায় করবার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ পাক সেই সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো এই মাস দামি মাস না? একটা নফল আপনি আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। আর একটা ফরজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। রমজানের বাহিরে 1 টাকা দান করলে আপনি যেই সওয়াব পাবেন, রমজান মাসে 1 টাকা দান করলে তার চাইতে 70 গুণ সওয়াব বেশি পাবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান 1 এ 70। রমজান হলো ইবাদতের মাস। আর এই রমজান মাসে এই জন্যে সবাই জাকাত বেশি বেশি আদায় করে, কারণ রমজান মাসে সওয়াব বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন। আসলে মূলত জাকাতের নিয়ম শুধু রমজান মাস না, যখন আপনার কাছে মালের 1 বছর হয়ে যাবে, যখন আপনার কাছে 1 বছর হয়ে যাবে, আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই আপনাকে জাকাত দিতে হবে। তো এইবার নেশাব পরিমাণ মাল কত? নেশাব পরিমাণ মাল হলো 1 লক্ষ টাকা, অর্থাৎ 52.5 বড়ি রূপা, 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। 7.5 বড়ি রূপা, 7.5 বড়ি স্বর্ণ, অথবা 7.5 বড়ি রূপা, এই পরিমাণ স্বর্ণ যদি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে 7.5 বড়ি, তাকে জাকাত দিতে হবে। কারো কাছে শুধু রূপা থাকে 52.5 বড়ি, জাকাত দিতে হবে। অথবা কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ অর্থ আছে, 1 বছর তার কাছে ছিল, জাকাত দিতে হবে। এখন কারো কাছে অল্প রূপা আছে, অল্প স্বর্ণ আছে, অল্প টাকা আছে, এখন এই 3টা মিলাইয়া, অথবা ব্যবসায়িক পণ্য আছে, এই সবগুলো মিলাইয়া যদি আপনার 52.5 বড়ি রূপার সমপরিমাণ অর্থ হয়, বাংলায় বর্তমানে 1 লক্ষ টাকা এবার নির্ধারণ করা হয়েছে। 1 লক্ষ টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, 40,000 টাকায় 1,000 টাকা, আর 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এই পরিমাণে জাকাত আদায় করতে হবে। এই হিসাব করতে গেলে বর্তমানে যারা জাকাত খায় আমি দেখি, এরাও জাকাত দেওয়া এদের উপরে খরচ। অনেকে আছে না নাই? 1 লক্ষ টাকার মাল নাই এমন ব্যক্তি বর্তমানে আমাদের সমাজে খুঁজে পাওয়া কঠিন। 1 লক্ষ টাকার আপনার প্রয়োজন বাদ দেওয়ার পরে 1 লক্ষ টাকার সম্পদ আছে এমন বহু ঘর আছে। এমন একটা মানুষ আছে, একটা মোবাইলের দাম 30,000 টাকা, আছে না নাই? এখন আপনার মোবাইল 2টা, একটা মোবাইল প্রয়োজনের, এটার জাকাত আসবে না, আরেকটা অপ্রয়োজনীয় ব্যবহার করতেছেন, ওইটার জাকাত আসবে। এমনও মোবাইল আছে দাম 50,000 টাকা, আপনার ঘরে ফ্রিজ আছে একটা, যেটা 2টা আছে, যেটা প্রয়োজনীয় একটা হইলে চলে, কিন্তু আপনার ঘরে 2টা, একটা অতিরিক্ত, ওইটার জাকাত আছে। আপনার ঘরে অনেক আসবাবপত্র আছে, ডেক পাতিলা আছে, 5টা ডেক পাতিলা হইলে আপনার চলে, কিন্তু 100 আছে সাজায় রাখছে, এমন ঘর আছে না নাই? মাঝে মাঝে দাওয়াত খাইতে গিয়ে দেখি পুরা ঘর ডেক ফাতিলা সাজায় রাখছে। 1 লক্ষ টাকা তো ডেক ফাতিলাই আছে, তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ জাকাত কোন মালের উপরে নাই? যেই মাল আপনি নিজে ব্যবহার করেন নিজের প্রয়োজনীয় ক্ষেত্রে, ওইটা ছাড়া অতিরিক্ত যেটা আছে, এইটার জাকাত আছে। আপনি চিন্তা করে দেখেন, এই হিসাব করলে আপনার এখন একটা বাড়ি আছে, আপনি বাড়ি বানাইলেন, 10 তলা বাড়ি বানাইলেন 1 কোটি টাকা দিয়া। আপনি যদি নিয়ত করেন যে এটা আমি বসবাস করব, এই বাড়ি ভাড়া দিব না, বসবাস করব, ব্যবসার জন্য না, তখন আপনি 5 কোটি টাকা ব্যয় করলেন এই বাড়ি বানাইতে গিয়ে, এই বাড়ির কোনো জাকাত নাই।
কিন্তু আপনি বাড়ি বানাইতে গিয়ে নিয়ত করছেন যে এই বাড়ি দিয়ে আমি ভাড়া দিব, এরকম ব্যবসায়িক নিয়ত, তখন এই বাড়ি থেকে যেই ভাড়াটা আসবে এই ভাড়াটা হিসাব করে তাকে যাকাত দিতে হবে। আপনার দোকানে ব্যবসায়িক পণ্য আছে, দোকানে আপনি ব্যবসা করেন, ব্যবসায়ী মাল আপনার ঘরে দোকানে আছে, ওই কত টাকার মাল আপনার দোকানে আছে ওই হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যদি 1 লক্ষ টাকার সমপরিমাণ হয়ে যায়, আপনার টাকা এবং মাল এবং রূপা স্বর্ণ মিলাইয়া, রূপা স্বর্ণ এবং কিছু টাকা মিলাইয়া 1 লক্ষ টাকার সম্পদ নাই কার ঘরে আছে? হাত তোলেন তো দেখি। 1 লক্ষ টাকা নাই, রূপা একটু আছে, স্বর্ণ একটু আছে, কিছু টাকা আছে, কিছু অতিরিক্ত জিনিসপত্র ঘরে আছে যা ব্যবহার করি না, রাইখা দিছি শখের জন্য, এগুলো মিলাইয়া 1 লাখ টাকা হবে না কার?